হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো আজকে আমার সঙ্গে দুটো ঘটনা ঘটে গিয়েছে। বাসে যে এইরকমভাবে অ্যাক্সিডেন্ট হবে আমার সঙ্গে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। আর তোমার রথের মাঝখানে একটা বিশাল বড় ভাল্লুক চলে আসবে, এটাও কখনো আমি বুঝতে পারিনি। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে দেখো। তো এই যে দেখো, আমরা মেয়ে দুজনে রেডি হয়ে যাচ্ছি। আমি তো একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। আর আমাদের বিছানাটা অবস্থা দেখো, আমরা যখন কোথাও যাই তখন সব জামা কাপড় এরকমভাবেই পরে থাকে। এসে আবার গুছাগুছি করি। মেয়ে দুজনে একা থাকি বলে এগুলো সম্ভব হয়। যদি বাড়িতে আমার শাশুড়ি মা থাকতো বা যদি কেউ থাকতো, এমনিতে শাশুড়ি মা আমার ভালোই ছিল। তো এমনিতে যদি বাড়িতে অন্য কেউ থাকতো তাহলে তো ব্যাস হয়েই যেত। আর এই যে দেখো, আমার মায়া মানুষটা এখন সাজুগুজু করছে। আমার মায়া মানুষটা সাজুগুজু করছে আর আমি ভিডিও করছি। বুঝতে পেরে গিয়েছে তুমি ভিডিও কেন করছো, তাই বলছে। তো তারপরে এই যে দেখো, আমিও রেডি হয়ে গেছি পুরোপুরি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, আমার মায়া মানুষটা একদম পুরো রেডি। আর মায়া মানুষটা আজকে আমার লাল শাড়ি পরেছে। লাল শাড়ি পরে বেশ দারুণ লাগছে, চোখ ফেরানো যায় না। আর আমি যতই ভাবি না কেন ভয়েসটা তোমাদেরকে ভালোভাবে দেবো পাখা অফ করে, কিন্তু তা হয় না। রাস্তার উপরে বাড়ি, গাড়ি যাচ্ছে, সব কিছু আওয়াজ কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমেই চলে আসে। তারপরে এই যে দেখো, বাসে উঠে গিয়েছি। বাসে উঠে যাওয়ার পরে এমনভাবে আমার ফোনটা নিচে পড়ে গেল, কি বলবো। আর ভিড় ছিল। আর এই যে এখানে আমরা সিট পেয়েছিলাম। তো এই যে দাদুটাকে দেখছো, এই দাদুটাকে সিটটা দিলাম বসতে। তো বয়স্ক মানুষ, আমি দেখলাম যে আমি তো বয়স্ক না, দাঁড়িয়ে যেতে পারবো। আর দাদুটা তো অনেকটাই বয়স, তার জন্য দাদুটাকে দিলাম বসতে। তারপরে এই যে দেখো, আমরা বাস থেকে নেমে পড়লাম। তারপর তোমাদেরকে দেখো, প্রথমেই জগন্নাথ দেবের বলদেব সুভদ্রা রানীর রথ সবাইকে দর্শন করে দিলাম। আর আমাদের এখানকার মধ্যে কিন্তু আমাদের এখানকার বীরচন্দ্রপুর একচক্রা রথই সবথেকে বড়, সেটাই তোমাদেরকে দর্শন করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখতে গেলে জগন্নাথ দেব বলদেব আর সুভদ্রা রানীকে যদি দেখতে যাও তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর আমি এসে কিন্তু ভয়েসটা দিয়েছি, কারণ আজকে আমি কোনো লাইভ ভিডিও করতে পারবো না। এই ভিডিওটাই আজকে আমি পোস্ট করবো। আজকে আমি কঠিন আলাতন হয়ে গেছে। আর একটা কথা কি বলো তো, আমার মায়া মানুষটা আমাকে বাইরে খাবার খেতে খুব দিতে নারাজ। মন্দিরে আমি বললাম ফুচকা বিক্রি করছে আমাদের ইস্কন মন্দিরে, চপ ফুচকা খায়। তারপরে তোমার পাঁপড় বিক্রি করছে, বলছে না খাওয়া যাবে না, তুমি খাওয়া তো খাও, আমি খাবো না। ও দেখছে আমি যদি না খাই তাহলে তো মা খাবে না, তাহলে আমার খেয়ে তাহলে মা খেলে শরীর খারাপ করবে, তার থেকে ভালো যে না খাওয়াটাই দরকার। তো এবার মেয়ে খেলো না, সেখানে তো আমার খাওয়া যায় না। কিন্তু আমার পাঁপড় ফুচকা এগুলো, আমি একটু লোভী মানুষ জানো, আমি খেতে খুব খুব ভালোবাসি। এমনিতে না খেয়ে আমি থাকতে পারি না। আর মোট কথা হলো কি বলো তো, উপোসবার করি ঠিক আছে, কিন্তু উপোসবার যদি না থাকে, আমি যদি সকাল থেকে খেয়ে থাকি, তারপরে কিন্তু আমার মন্দির গেলে খেতে খুব ইচ্ছা করে জানো। মন্দিরে আমি কি বলবো, মন্দিরে গিয়ে আমার আমি আর লোভ সামলাতে পারি না, আমার খেতে সবসময় ইচ্ছা করে। তো কী আর করা যাবে, মায়া মানুষটা আমার খেতে দিল না। তারপরে আমরা চলে এলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে মেয়ে দুজনে বসে বসে একটু জব করছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে আমার মায়া মানুষটা আজকে ভিডিও করতে কিন্তু খুব ভালোবাসছে আমার সঙ্গে, দেখছো অন্য সময় ভিডিওতে আসতে চায় না। তো তারপরে এই যে দেখো, আমরা চলে এলাম এখানে। আর অনেক মাতাজিরা আছে এখানে, একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছে আর একটু ভিডিও করে নিলাম। আর ওই মাতাজিটা দেখছো, পিচকে বড়া মাতাজিটা খুব খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। ও যে দেখো মাতাজি ভিডিও করছে, তাই বলছে ওর দিদিকে। তারপরে এই যে দেখো, এখানে দাঁড়িয়ে এসেছি রথ দেখার জন্যে, ভগবানকেও দর্শন করবো। আর এখানে দেখো, আমাদের ইস্কনে প্রত্যেক বছর এখান থেকে ভোগ লাগানো হয় জগন্নাথকে, বলদেবকে এবং সুভদ্রা রানীকে। তার জন্য এখানে ভোগ এনে রাখা হয়েছে, এখানে ভোগ লাগানো হবে। তারপরে তোমাদেরকে চলো, রথটা একটু দূরে আসছে, তোমাদেরকে দর্শন করে দিই। তোমরা দর্শন করো। আর ওই যে দেখলে না, ফোলা ফোলা হয়ে ছাতার মতো ছিল, ওগুলা কিন্তু এখন এইখান থেকে যাবে, তারপর মাঠের ধারে ওইদিকে তখন খুলবে, কারণ এইদিকে তো খোলা যায় না, কারণ গ্রামের ভিতরে তারে ঠিকবে, কারেন্টের তারে। আর আমাদের কারেন্ট কিন্তু এমনিতে কেটে দেওয়া হয়, যখন জগন্নাথ দেব যখন মন্দিরে চলে যায় তখন কিন্তু আবার কারেন্ট জোড়া হয়। জগন্নাথ দেব যখনই বেরোয় তখন কিন্তু কারেন্ট ততক্ষণ পর্যন্ত কাটা থাকে। আর এটা নিয়ে আমার একচক্রাধামে 5 বছর রথযাত্রা দর্শন করা হলো, কারণ আমি 5 বছর এসেছি, আজকে 5 বছর হয়ে গেল রথযাত্রা দর্শন করা। তো খুবই ভিড়, প্রচণ্ড ভিড়, কি বলবো, খুব কষ্ট করেই 3টে রথের দড়ি কিন্তু আমি ধরেছি, রশি। তো আমার সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া পুচকু মায়া মানুষটাও ছিল। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাওনি, কারণ এত ভিড়, ভিডিও করা কিন্তু এতটা সম্ভব না।
আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর কে কে আমাদের একচক্রা ধামে এসছো সেটাও বলবে। আর এই যে দেখো যে ভালুকটার কথা তোমাদেরকে বলছিলাম, সেই ভালুকটা কত বড় দেখো চলে এসছে রথের মাঝখানে আমাদের। এটা এবছর নতুন, তো বেশ ভালোই লাগছে। আর আমিও একটু প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কোথা থেকে চলে এলো আবার ভালুকটা, এটাই মনে হচ্ছিল। তারপরে মনে হলো যেন এর মধ্যে মানুষ আছে, নইলে এমনিভাবে যাবে কেমনভাবে। তো দেখো কতটা লম্বা আর কতটা বড়, আর দেখতে বেশ সুন্দরই লাগছে, খারাপ লাগে না। আর বাচ্চা ছেলেরা তো ভয় পেয়ে যাবে, আমি তো এমনিতেই ভয় পেয়ে গিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো বলরাম যে আসছে আমাদের প্রথমেই, দেখতেই পাচ্ছ। আর একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, কারণ সমস্ত কিছু যা ছিল সব কিছু ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, তাও পুরোটা পারিনি। আর এরই মধ্যে কি বলো তো, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে কিন্তু ভিজেও গেছি। এখন বৃষ্টি হয়নি, বৃষ্টিটা একটু পরে হবে। তারপরে এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বলরামজিকে সামনে চলে আসছে। এখানে কিন্তু ভোগ লাগানো হচ্ছে, দেখো আমাদের ইস্কন থেকে এখানে ভোগ লাগানো হয়, তো সেইটাই তোমাদেরকে দর্শন করে দিলাম। তোমরা দর্শন করলাম আর অনেক অনেক পুণ্য লাভ করো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, অনেক মানুষ এসছে জানো, চেনা মানুষ, বহু মানুষ এসেছিলো। তো এবার ভিড়ের মধ্যে তো কথা বলতে পারছি না, অনেক অনেক বাচ্চারা বলছে মা মা মা, ওই দেখো সেই আন্টিটা ভিডিও বানায়, এরকম কথা বলছে। তখন কিন্তু আমার বেশ ভালোই লাগছিল শুনতে যে তারাও আমার ভিডিও দেখে, বাচ্চারাও আমার ভিডিও দেখে। এমন কিছু খারাপ ভিডিও আমি পোস্ট করি না যে বাচ্চারা দেখতে পারবে না। তো আমার ভিডিও বাচ্চারা ছোট থেকে বড় অবধি সবাই দেখতে পারবে। তো বলদেবকে তোমাদেরকে দেখো পুরোপুরি সামনে থেকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু এবছর জলের ব্যবস্থা হয়েছে জানো, সবাইকে জল দিচ্ছে। তো সরকার থেকে এটা ব্যবস্থা করেছে আমাদের মুখ্যমন্ত্রী, সেটাই ব্যাপার। তো বাঁকড়াই মন্দিরে ওইদিকে জল দিচ্ছে, জগন্নাথ বাড়ির এদিকে জল দিচ্ছে, চারিদিকে জলের ব্যবস্থা কিন্তু হয়েছে, ফ্রিতে জল। মানে যত মানুষ জল পাবে সবাই কিন্তু ফ্রিতেই জলটা পাবে। তো তারপরে এই যে সুভদ্রা রানীকেও তোমাদেরকে দর্শন করে দেব, জগন্নাথ দেবকে দর্শন করে। আর প্রচণ্ড ভিড়, আর ড্রেনের পিছনে মানে ড্রেনের সামনে দাঁড়িয়ে আছে, কেউ যদি এক ঠেল দেয় তো ড্রেনের মধ্যেই পড়ে যাব। এরই মাঝখানে কিন্তু একবার আমি রথের রশিটা টেনে নিলাম তিনজনেরই, তারপরে চলে এলাম বাঁকড়াই মন্দির। তো বাঁকড়াই মন্দিরটা তোমরা সকলেই চেনো, সকলেই যেন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভেতরে কিন্তু যেতে পারিনি, বাদ থেকে কিন্তু ভিডিওটা করলাম। আর আমার একটু ভিডিও করার স্বভাব, বুঝতেই পারছো। তো এই যে দেখো এখানে দাঁড়িয়ে আছে বাঁকড়াই মন্দির কাছে। আমরা ভাবছি বাঁকড়াইকে দর্শন করবো, আর বাঁকড়াই এদিকে বেরিয়ে চলে গিয়েছে। বাঁকড়াইয়ের রথ হয় জানো তো। তারপরে যে তোমাদেরকে মেলাটাও দেখিয়ে দিচ্ছি, মেলাটা দর্শন করলাম, একটু দেখে নাও। মেলাটাও কিন্তু আজকে আমরা কিছু কিনলাম না, পরে একদিন এসে কিছু কেনাকাটি করতে হবে, কিছু কিছু জিনিস কিনবো ভাবছি, দেখবো পছন্দ মতো যদি কিছু পাই। তারপরে এই যে দেখো আমরা মেলা ঘুরতে লেগেছি, আর সেই সময় কিন্তু বাঁকড়াই আমাদের কখন পেরিয়ে চলে গেছে আমরা দেখতে পাইনি, বুঝতেও পারিনি। আর আমি, মাতাজি, আমার মায়া মানুষ আর মাতাজির মায়া মানুষ, চারজনে একসঙ্গেই ছিলাম। আর দুজন মাতাজি আমাদের সঙ্গে ছিল, কোথায় যে হারিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরে ফোনে কথা হলো যে আমরা চলে এসেছি, এটাই বললাম। তো এখানে রথ দর্শন করে তারপরে আমরা চলে যাব কিন্তু ইস্কন ওদিকে। আর এই এখন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়তে লেগেছে। আর এমনভাবে বৃষ্টি হলো যে এমন ভিজে একবারে পুরোপুরি শেষ, একবারে কাপড় চোপড় সব কিছু ভিজে গিয়েছে। চোখে তো আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, চশমাতে জল অবধি লেগে গিয়েছে চোখে। এত কি বলবো তোমাদেরকে, বলার আর কিছু নেই, সেসবগুলো তো অত ভিডিও বানানো যায় না, তাই ভিডিও করিনি। তো এই যে দেখো আগে আগে আমার মায়া মানুষ আর ওই যে পুচকুসোনাটা হাঁটছে, এই পুচকুসোনা কে কে চেনে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমাদেরকে দেখো দূর থেকে বাঁকড়াইকে দর্শন করাতে পারবো না, কারণ বাঁকড়াই ছবি তোলার নিষেধ, তাই দর্শন করতে পারলাম না। তারপর দেখো ভিজে আমার অবস্থা কী হয়েছে, দেখো পুচকুসোনাও ভিজে গেছে, পুচকুসোনার চশমাটা আমার মুছছে। তারপরে যে দেখো পুচকুসোনার চশমাটা মুছছে। আর এইখানে মন্দির আছে, মন্দিরে তোমাদেরকে একবার ভগবানকেও দর্শন করে দিলাম, তোমরা দর্শন করলাম। তারপরে এই যে দেখো যেটা আমাদের সঙ্গে ঘটলো, মাতাজি আমাদেরকে জগন্নাথ দেবের প্রসাদ দিলে, মামে দুজনে একটু প্রসাদ পেয়ে গেলাম। আর এদিকে তোমাদেরকে পিছনের দিকটা মন্দিরের দর্শন করে দিলাম। কত সুন্দর ভিউটা লাগছে বলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু প্রসাদ পেতে খুব ভালোবাসি, কি আর বলবো, আমি একটু পেটুক পাড়া বটেই, তাই প্রসাদ একটু পেয়ে গেলাম। মেয়ে যখন কিছু খেতেই দিল না, তখন প্রসাদটা তো পেতেই হবে, তাই জন্য একটু প্রসাদ পেয়ে গেলাম। তোমাদেরকেও দেখিয়ে দিলাম কিন্তু প্রসাদ পাওয়াটা। আর ভিউটা কিন্তু খুব সুন্দর। তারপরে দেখো স্কুল মোড় পর্যন্ত হাঁটি হাঁটি পাপা করতে করতে মা মেয়ে দুজনে চলে এলাম। তারপর টোটোয় উঠে গেলাম, ব্যাস।